পহেলা অক্টোবরের রাত ইসরায়েলের আকাশ ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে আলোকিত হয়ে ওঠে। 180টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই মুহূর্তে বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC পহেলা অক্টোবর ইসরায়েলে হামলা শুরু করে। যদিও ইসরায়েল দাবি করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে, তবে প্রকাশিত ছবিতে ক্ষেপণাস্ত্রের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখা গেছে। এখন প্রশ্ন উঠছে, কেন ইরান এই যুদ্ধে প্রবেশ করল? হামাসের হামলার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হামাস, হিজবুল্লাহ এবং হুথির মতো গোষ্ঠীগুলো যেভাবে জড়িয়ে পড়ছে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটভূমি আরও জটিল করে তুলছে। ডানপন্থী মিডিয়া সারা বিশ্বকে জানাচ্ছে, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এপ্রিল মাসে ইরান ইসরায়েলের দিকে 300টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অথচ সেবার মিডিয়া বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। যুদ্ধের প্রকৃত পরিস্থিতি অনেকের নজর এড়িয়ে যায়। এখন অক্টোবরের হামলার প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আসলে কি নতুন একটি যুদ্ধের জন্ম হচ্ছে? ইরানের এই হামলার পিছনে কি প্রভাব ছিল? পহেলা এপ্রিল ইসরায়েল দামেস্কে এক বিমান হামলা চালায়, যেখানে 7 ইরানি কর্মকর্তা নিহত হয়। অক্টোবরের হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, হামলাটি ছিল আত্মরক্ষার জন্য একটি সীমিত কাজ। ইরান এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব অনেক, প্রায় 1000 কিলোমিটার। এর মানে ইরান যদি ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায়, তাহলে ড্রোনটিকে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এই কারণে ইসরায়েল সহজেই নিজেদের রক্ষা করতে পারে যদি তাদের কাছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। ইসরায়েলের সবচেয়ে পরিচিত প্রতিরক্ষা ব্যবস্থা হলো আয়রন ডোম। এটি 10 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং 70 কিলোমিটার ব্যাসার্ধের আকাশকে রক্ষা করে। কিন্তু যদি আক্রমণকারীরা বড় দূরত্ব থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাহলে আয়রন ডোমের কার্যকারিতা সীমিত হতে পারে। ইসরায়েলের আরও 2টি প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেম। অ্যারো সিস্টেম সবচেয়ে শক্তিশালী এবং 2400 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকেও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে। এপ্রিল মাসে ইরানের হামলার সময় ইসরায়েল একদিনে প্রায় $200 মিলিয়ন ব্যয় করেছে। যদি ইরান থেকে অনেক ক্ষেপণাস্ত্র আসে, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অর্থের অভাবে ব্যর্থ হতে পারে। ইরান এজন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেমন ফাতাহ ক্ষেপণাস্ত্র। এগুলি শব্দের গতির চেয়েও দ্রুত এবং মাত্র কয়েক মিনিটে ইসরায়েলে পৌঁছাতে সক্ষম। এখন হিজবুল্লাহ ও হুথির মতো গোষ্ঠীগুলো ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। এরা ইরানের প্রভাবশালী গোষ্ঠী হিসেবে পরিচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে। আমরা কি সত্যিই বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি?